আমার মনে হয় আমাদের সেন্ট মার্টিন আমাদের হাতছাড়া হচ্ছে। কারণটা হচ্ছে শুনেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের যে সীমানা, সেই সীমানাবর্তী যতটুকু জায়গা আছে সম্পূর্ণটাই আরাকান আর্মি দখল নিছে, মানে মায়ানমারের জায়গা, বাংলাদেশের নয়। এখন সে আরাকান আর্মি নিষেধাজ্ঞা জারি করছে যে নাফ নদীতে কোনো ধরনের নৌ চলাচল করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, নাফ নদী কি শুধুমাত্র মায়ানমারের একা? না, সেই নাফ নদী মায়ানমারের একা নয়, সেই নাফ নদীর অর্ধেক বাংলাদেশের, অর্ধেক মিয়ানমারের। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আরাকান আর্মি পুরো নাফ নদী কিভাবে নিষেধাজ্ঞা দেয়? এখন আমাদের জলসীমায় পর্যন্ত আমাদের দেশের সরকার, এনজিও সরকার নৌ চলাচল বন্ধ করে দিছে। একটা বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির ভয়ে আমাদের বাংলাদেশের সরকার সেই নাফ নদীতে আমাদের সীমানায় নৌ চলাচল বন্ধ করে দিছে। আবার এই সরকার হুমকি দেয়, উস্কানি দেয় ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। একটা বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মি, তারা মায়ানমারের সেনাবাহিনীকে হটিয়ে এই মায়ানমারের সম্পূর্ণ জায়গাটা দখল নিয়েছে। এখন নিষেধাজ্ঞা দিছে নাফ নদীতে, কিন্তু ভাই আমাদের সরকার আমাদের বাংলাদেশের সীমানায় আমরা কেন চালাইতে পারবো না? এই ব্যাপারে তো এখন কোনো উপদেষ্টা, আসিফ নজরুল, তারপরে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এই আরো যে সমন্বয়করা আছে, এখন কি এদের মুখ দিয়ে কথা বাইরে না? একটা বিদ্রোহ গোষ্ঠী নিষেধাজ্ঞা দিচ্ছে নাফ নদীতে, আর সেই বয়ে এখন আমাদের বাংলাদেশের জেলেরা ওই নাফ নদীতে মাছ ধরতে যেতে পারতেছে না আমাদের জায়গায়। আবার এরা নাকি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে ইন্ডিয়ার কলকাতা 4 দিনের মতো দখল নিয়ে নিবে। ভাবা যায়, যত বড় মুখ নয় তত বড় কথা, মানে দেশকে বিপদে ফেলা। প্রশ্ন এটা না ভাই, এই যে নাফ নদীতে নিষেধাজ্ঞা দিছে, এখন আমাদের জলসীমা ব্যবহার করে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সেন্ট মার্টিনে যাইতে পারতেছে না, আমাদের কোনো মানুষ সেন্ট মার্টিনে যাইতে পারতেছে না। তার মানে কি সেন্ট মার্টিন কি আমাদের হাতছাড়া হচ্ছে? আপনি চিন্তা করেন, যে সরকার একটা বিদ্রোহ গোষ্ঠীর ভয়ে আমাদের জলসীমায় নৌ চলাচল বন্ধ করে দিয়ে আমাদের সেন্ট মার্টিনে যাইতে পারতেছে না, সেই সরকার নাকি আবার যুদ্ধ করবে অন্য কোনো দেশের সাথে। আর যেসব সমন্বয়করা বড় বড় কথা বলে, তারা আজকে কোথায়? একটা বিদ্রোহ গোষ্ঠীর ভয়ে তারা এখন মুখের কুলু কইটা বসে আছে। কোথায় গেল এই সমন্বয়কদের বড় বড় ডাক, বড় বড় কথা? তারা যদি আরাকান আর্মিকে ভয় পায়, তারা নাকি আবার দেশ চালাবে, আবার যুদ্ধ করবে। চিন্তা করা যায়, ভাবা যায় এগুলা? আমার মনে হয় এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সম্পূর্ণ ডিসিশন নেওয়া উচিত। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করব, আমাদের নাফ নদীতে আমরা নৌকা চালাবো, আমাদের সীমানা দিয়ে আমরা নৌকা চালাবো। আরাকান আর্মি কেন? মায়ানমার সরকার যদি নিজেও এসে বাধা দেয়, তারপর উড়াই দেব। এটা হচ্ছে বাস্তবতা। কারণ আরাকান আর্মির ভয়ে সরকার পর্যন্ত কথা বলতেছে না, তারা আবার চালাবে দেশ। আবার ওরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে, উস্কানিও দেয়। এদেরকে দিয়ে দেশ রক্ষা হবে না। যে নাফ নদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা করে, আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা নাফ নদীর অর্ধেক জলসীমা আদায় করছিলাম, সেই নাফ নদীতে আরাকান আর্মি নিষেধাজ্ঞা দেয়। আর আমাদের দেশের সমন্বয়ক, উপদেষ্টা, প্রধান উপদেষ্টারা বসে আমাকে কুলুর দিয়ে বসে আছে। আমাদের সীমানা দিয়ে আমরা এখন নৌ চালাইতে পারতেছি না, আমাদের সেন্ট মার্টিনে বাংলাদেশের মানুষ যাইতে পারতেছে না। সম্পূর্ণ সেন্ট মার্টিনের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন যদি কোনো একটা দেশ এই সেন্ট মার্টিন দখল নেয়, এই সমন্বয়ক, উপদেষ্টা আর এই কি বলবো ভাই, এদের ক্ষমতা আছে সেন্ট মার্টিন রক্ষা করার? যারা একটা বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির ভয়ে নৌ চালায় না, তারা সেন্ট মার্টিন যদি অন্য কোনো দেশ দখল নিয়ে নেয়, তারা ওই সেন্ট মার্টিন বাঁচাইতে পারবে? আমার তো মনে হয় না। এদেরকে দিয়ে দেশ চলবে না, এদেরকে দিয়ে শুধু বড় বড় কথা হবে, কাজে কিচ্ছু হবে না। তাই আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করব, আপনারা অতি সত্য সেন্ট মার্টিনে গাড়ি করেন, সেন্ট মার্টিনে সেনা পাঠান, যাতে আমাদের সেন্ট মার্টিন নিরাপদ এবং হেফাজত থাকে। এইসব উপদেষ্টা আর সমন্বয়কদের কিচ্ছু হবে না, তারা বড় বড় কথাই বলতে পারবে, কাজের বেলা হবে না। তাই সেনাবাহিনীর কাছে অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা নেন, দেশকে বাঁচান, দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন।